ভাঙে ফেলাইলা। পুষ্টা খেয়ে এটা পড়ে গেছে আম্মা, আমি ইচ্ছা করে ভাঙি না। খবরদার বৌমা, একদম মিথ্যা কথা বলবা না। এগুলো আপনি কি কোন আম্মা? নিজের সংসারের জিনিস কেউ ইচ্ছা করে ভাঙে? কেউ না ভাঙলেও তুমি ভাঙো, কারণ মাটির কলসির পানি ঠান্ডা থাকে। আমার পোয়াতি মায়ের ঠান্ডা পানি খাইতে পছন্দ করে, তুমি তো আমার মায়ের সুখ পছন্দ করো না, তাই হিংসা করে জিদ দে মাটির কলসি তুমি ভাঙ ফেলাইছো। আম্মা আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি ইচ্ছা করে ভাঙি নাই। আমি এত কিছু জানি না, তুই যেখান থেকে পারস তুই মাটির কলসি ফেরত নিয়ে আসবি। সামান্য একটা কলসি লাগে তুমি এইসব শুরু করছো? হায় আল্লাহ রে আল্লাহ, আপন মায়ের পেটের বোনের লাগে দরদ না লাগে ভাইয়ের বইয়ের লাগে দরদ লাগতেছে। আল্লাহ গো, ও আল্লাহ, এই দিন দেখার আগে তুই মরণ কেন দিল না, আমার কাছে উঠাইয়া নিল না। নিজের পেটের পোলা মার লাগে দরদ নাই, বোনের লাগে দরদ নাই, ভাইয়ের বইয়ের লাগে দরদ উতলাইয়া উতলাইয়া উঠতেছে। ওই বউ দেখি ঘর ব্যথা নাই? ওর বউ দেখে ওর ব্যথা নাই, কারণ ও হইছে বাড়ির বউ। বাড়ির বউদের সমস্ত কিছু মুখ বুঝা সহ্য করতে হয়, তা না হলে সংসারে সুখ হয় না। শোন, যদি তুই মাটির কলসি না আস্তের ভিতরে না জোগাড় করো, তাহলে আমার চেয়ে খারাপ না আর কেউ হইব না। কথা আছে ভালো করে মনে রাখ। এমন সময় কোন স্ত্রীর পাশে তার স্বামী না থাকলে তার কেমন লাগে, এটা যদি আমি কাউরে বুঝাইতে পারতাম। তুমি অনেক ঘুমাও নাই? আরে ভাই, শরীরটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, আর পেটে এত ব্যথা, কোনোভাবেই চেষ্টা করে ঘুমাইতে পারতেছি না। এই জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি। তোমার ওষুধ কই? ব্যথার ওষুধ তো আমার কাছে একটাও নাই, সবগুলো তো আম্মা নিয়ে চলে গেছে ইতিরে খাওয়ানোর জন্য। এই নবাবের বেটি, বেলা কত হইছে, এখন তো পরে পরে ঘুমাইতেছে। রান্না বারণ লাগবো না, আমার মাইয়া ঘুমতে খাইবো না। আমার প্রতি মেয়েটা দুনিয়ার ক্ষুধা লাগে, ঘুম দেখতে ওইটি খাওন চাই, আর তুই পরে পরে ঘুমাইতেছস না। আম্মা গো, আমি না কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত শুধু হাঁসফাঁস করছি, ছটফট করছি, আমার একটু ঘুমাই নাই। আপনি আমার একটা ঘন্টা সময় দেন, আমি একটু জিরাই, আমি 1 ঘন্টা পরে উঠে আপনার সমস্ত কাজ করে দিব। কি এমন কাজটা করছে ঘুমাইতে পারো নাই? আর পাইছে একটা কথা, পেট ব্যথা, পয়রা যায়, মাথা ঘোরা, শরীর খারাপ লাগে। এই পৃথিবীর বুকে খালি তুমি একলাই বাচ্চার মা হইতাছো, আর কেউ বাচ্চার মা হয় নাই। আমিও তো 3 বাচ্চার মা হইছি, মাইয়াও তো পোয়াতি। ওই তোমার মতো এই পেট বিষ রে, পড়া জায়গা রে, ভাল লাগে না রে, খাইতে না রে, এরকম তো করে না। আপনার মায়ের জন্য তো আপনি আছেন আম্মা, আপনি তো আপনার মায়ের কোনো কাজ করতে দেন না, শুধু শোয়া বসায় খাওয়ান। কিন্তু আমার তো এই রাজ্যের কাম করার লাগে, আপনার সংসারের সমস্ত কাজ আমার করার লাগে। এই বকিন্নির মাইয়া তোরে আনছে কি তোর চেহারা দেখার লাগে, তোর রূপ দেখার লাগে? আর আসতে হবে তুই, আমার মাইয়া হলো জমিদারের মাইয়া, আর তুই বৈশা বৈশা খাইবো। একটু শুইতে দেন। এই ফকিন্নি বাচ্চা, তুই উঠ, উঠাতে উঠ। আম্মা, এটা আপনার কেমন বিচার? আপনি সবাই পাতেই মাংস দিলেন, খালি আমি ছাড়া। আমি কি দোষ করছি আম্মা? তোমার পেটে ব্যথা কো, গরু মাংস খাইলে পেটে গ্যাস হবে, তোর পেট তার বেশি করে ব্যথা করবো। গরু মাংস খাওয়া দরকার নাই। আমি না কইতেছি কি আম্মা, আমারও না অনেকদিন ধরে গরুর মাংস খাইতে মন চাইতেছে। আমার একটু দেন না, আমি একটু খাই। আমার যদি গরুর মাংস খাইলে সমস্যা হয়, তাহলে তো আপনার মায়েরও সমস্যা হওয়ার কথা। ও, আমার মাইয়ার লগে কেমন হিংসা করতেছে। আমার মাইয়া একটু শখ কইরা খাইছে গরুর মাংস খাওয়ার লাগে, আমার মাইয়ার দিকে বদ নজর দিছে, এখন তোমার পেট খারাপ করবো। দিছি আম্মা, এগুলো আপনি কি করেন? আমার ননদ